আমরা সকলেই আলু লাগানোর পর এখন মাঝে মাঝে কিন্তু ওয়েদারের দিকে নজর রাখছি। আর আমরা সকলেই জানতে পেরেছি নিউজ বা বিভিন্ন আমাদের যে ফোনের ওয়েদার রিপোর্ট অনুযায়ী কিন্তু শুক্রবার, শনিবার বা রবিবারের মধ্যে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা নিম্নচাপের প্রভাবে আমাদের এই হাওড়া, হুগলি এইসব জায়গাতে ব্যাপক একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা আলু লাগিয়েছি আমাদের গাছ প্রায় হয়ে গেছে, মাটি দেওয়ার সময় হয়ে গেছে। অনেকেই মাটি দিতে শুরু করেছেন, ওয়েদারের জন্য তাড়াতাড়ি মাটি দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে বা আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করছেন যে এই ওয়েদার যে খারাপ হবে এর আগে কি ধরনের ফাঙ্গিসাইড আমরা দিতে পারি, বা বৃষ্টি হওয়ার পর আমরা কি ধরনের ফাঙ্গিসাইড বা পরিচর্যা নিতে পারি, সেই সব বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করি যে ওয়েদার যে বৃষ্টি হওয়ার আগে আমরা কি ধরনের পরিচর্যা নিতে পারি। সবার প্রথম যে কাজটা হবে, যদি আমার আলু গাছে মাটি দেওয়ার সময় হয়ে যায় তাহলে আমরা ভেলি তুলে মাটি দিয়ে দেবো। সবার প্রথম যে কাজটা করবো এটা আমাদের অবশ্যই করে দিতে হবে, নাহলে কিন্তু বৃষ্টি হয়ে গেলে মাটি দিতে লেট হবে, গাছ বড় হয়ে গেলে গাছ ভেঙে যাবে, একটা সমস্যা থাকে। সেকেন্ড যে কাজটা করব, যদি আমরা বৃষ্টি হওয়ার আগে আমাদের ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন মনে হয় যে আমার গাছগুলো যাতে বৃষ্টিতে খারাপ না হয়ে যায়, যদি আমরা ফাঙ্গিসাইড দিতে চাই, তাহলে এই ক্রোসাইডকে আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে মাটি দেওয়ার সময় আপনারা স্প্রে করে মাটি দিয়ে দিন। বা আপনারা রেডোমিল গোল্ড যে বাজারে পাওয়া যায়, এই রেডোমিল গোল্ডকেও আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা কিন্তু আলু গাছে স্প্রে করে আপনারা কিন্তু মাটি দিতে পারেন। এর ফলে কি হবে, আপনার শিকড়টাকে প্রোটেকশনটা ভালোভাবে দেবে এবং আপনার গাছ যতই বৃষ্টি পাক না কেন ক্ষতি কিছু হবে না। জানেন, আমরা যে আমাদের যে বৃষ্টি হয়, এই বৃষ্টির জল ফসলে সবচেয়ে বেশি উপকার করে। আমরা মনে করি যে বৃষ্টির জল ব্যাপক পরিমাণে ক্ষতি করে, একদমই না। বৃষ্টির জল আমাদের ফসলে ব্যাপক পরিমাণ উপকার করে। এই যে কয়েকদিন আগে একটা বৃষ্টি হলো, যার ফলে যারা একটু জ্যাঠো বা আগাম আলু বসিয়েছে তাদের গাছগুলো আর সেচ দিতে হলো না, গাছ বড় হলো এবং নাইট্রোজেনও দিতে হলো না, মানে ইউরিয়ার যে প্রয়োগটা সেটা প্রায় দিতে হয় না বললেই চলে। অনেকেই দেয়নি, আমাদের এখানে যারা আলু লাগিয়েছে তাদের দিতেই হয় না, গাছ একদম পারফেক্ট হয়ে গেছে। কারণ বৃষ্টির জলে ব্যাপক পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটা গাছ খুব আনন্দের সাথে মানে খেয়ে নিতে পারে এবং তাদের প্রত্যেকটা জিনিস বৃষ্টির জলের মাধ্যমে যে খাদ্যমৌলগুলো গাছ পায় এগুলো প্রত্যেকটাই গাছের উপকার করে। তাই বৃষ্টি যদি মাত্রা অতিরিক্ত হয় তখন কিন্তু ফসলে ক্ষতি হয়। যেমন জমিতে যদি জল দাঁড়িয়ে যায়, রাসায়নিক সারের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাতে জমিতে যদি জল দাঁড়িয়ে যায় তখন কিন্তু সেই বৃষ্টির জল এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক, যদি অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয় এবং আপনার জমিতে হয়তো কয়েক ঘন্টার জন্য জল দাঁড়িয়ে গেল, তাহলে আপনার জমিতে কি ধরনের ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। তার জন্য 1 নম্বরে যে ফাঙ্গিসাইডটিকে আমি রেখেছি সেটা হলো বায়োস্টার্ডের রোকো। এই রোকো মাটিবাহিত বা শিকড় পচা রোগের জন্য ব্যাপক হারে কাজ করে। সেজন্য এই রোকোকে আপনারা পার লিটার, মানে প্রতি লিটার জলে আপনারা 1 গ্রাম করে রোকো মেশাবেন এবং রোদের সময় গাছেতে স্প্রে করবেন। 2 নম্বরে যেটা আপনারা স্প্রে করতে পারেন সেটা হলো যে সিনজেন্টা কোম্পানির ফোলিও গোল্ড। এই ফোলিও গোল্ডকেও আপনারা 1.5 ml থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে আপনারা কিন্তু রোদের সময় স্প্রে করবেন। একদম গাছকে ভিজিয়ে দেবেন, তাহলে আপনার জমিতে যদি জল দাঁড়িয়ে থাকে, শিকড়ে যদি কোনো পচন আসে, সেই পচনগুলো রোধ হয়ে যাবে এবং গাছ নতুন করে শিকড় পরিচালিত করতে শুরু করে দেবে। আর 3 নম্বরে আপনারা যেটাকে স্প্রে করতে পারেন, আপনাদের সবার পরিচিত, সেটা হলো সাফ ফাঙ্গিসাইড। এই সাফ ফাঙ্গিসাইডকেও আপনারা প্রায় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে একদম রোদের সময় স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনার গাছের যে শিকড়গুলো পচন শুরু হয়েছিল সেগুলো বন্ধ হবে এবং নতুন শিকড় ছাড়তে শুরু করবে। এই জায়গায় বলে রাখি, আপনারা হয়তো অনেকের সঙ্গে পরামর্শ নেবেন বা অনেক দোকানদার আপনাদের পরামর্শ দেবে যে শিকড় পচে গেছে, এই সময় রুট হরমোন বা হিউমিনেটেড পটাশিয়াম বা মানে হিউমিক জাতীয় কোনো লিকুইড আপনাদের স্প্রে করার কথা বলবে। আপনারাই একবার ভেবে দেখুন, যদি গাছের কোনো অংশ পচে যায় সেই জায়গায় যদি আমরা কোনো রুট হরমোন দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই জায়গাটা আরো পচতে শুরু করে, বা হিউমিক দানা বা হিউমিক জাতীয় লিকুইড এই ধরনের কিছু দিলে সেই জায়গাটা কিন্তু আরো পচতে শুরু করে। তাই আগে গাছকে সুস্থ করুন, তারপরে আপনারা হিউমিক দানা বা হিউমিনেটেড পটাশিয়াম যে শিকড় আসার জন্য আপনারা ব্যবহার করে থাকেন, বা রুট হরমোন যেগুলো হয় যেমন কাটিং এড, এগুলোকে আপনারা ব্যবহার করুন। অর্থাৎ প্রথমে বৃষ্টি হওয়ার পরেই আপনারা কিন্তু প্রথমে ছত্রাকনাশকের ব্যবহার করুন, তারপরে আপনারা
হিউমিনেটেড পটাশিয়াম ব্যবহার করতে পারেন, বায়োভিটা এক্সও ব্যবহার করতে পারেন, বা সিউইড জাতীয় ভিটামিন আপনারা দিলে গাছ পুরো সুস্থ সবল এবং তরতাজা হবে, এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনার জমিতে জল দাঁড়িয়ে গাছ দুর্বল হয়েছিল। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই যে কয়েকদিন পর শনি রবিবারে বৃষ্টি হবে, তার জন্য আপনারা কি ধরনের প্রস্তুতি নেবেন এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।